দূর থেকে মা তারার বশীকরণের শক্তিশালী মন্ত্র, যে মন্ত্র প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত নারীকে, কাঙ্ক্ষিত পুরুষকে এই মন্ত্রের পাওয়ারে টেনে টেনে আপনার কাছে হাজির করে দিবে। যদিও সে হাজির না হয়, ভয়ঙ্কর রূপ ধইরা, ভয়ঙ্কর শক্তি দিয়া তারে আনতে বাধ্য হবে আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ নিয়ম বলে দেওয়ার চেষ্টা করব, যে নিয়ম প্রয়োগ কইরা কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাজ হবে। 100% গ্যারান্টি দিয়া বলতে পারি, আজকের কাজ কোনোভাবে মিস হবে না, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে এমন সুন্দর কইরা বুঝাইয়া দিমু, এমন সুন্দর কইরা নিয়ম দিয়া দিমু, যেই নিয়ম প্রয়োগ কইরা, যেই নিয়ম কাটাইয়া আপনি তারে ছটফট করে নিয়ে আসতে পারবেন। 1 মিনিটও সে ওখানে থাকতে পারবো না, এমন একটা বিদ্যা। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিভিন্ন প্রকার কাজ করে থাকি, যেমন বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ, মারণ, যে কোনো প্রকার কাজ গ্যারান্টি সহকারে করাইয়া নিতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে। আমি কিন্তু কাজের খরচ নিয়ে থাকি, যদি খরচ দিতে পারেন যোগাযোগ করবেন। আমি কিন্তু ভিডিওর ভিতরে বইলা দিই আমি কাজের খরচ নিয়ে থাকি। আজকের মন্ত্রটার নিয়ম বিধি সম্পূর্ণ নিয়ম তুলে ধরবো, মনোযোগ সহকারে শুনবেন। আর অবশ্যই কিভাবে সিদ্ধ করবেন, কিভাবে কাজে কাটাবেন, আমি আপনাদেরকে ধীরে ধীরে বলার চেষ্টা করতেছি। মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অমুক যেখানে আছে ওখানে কিন্তু অবশ্যই আপনাকে নাম নিতে হবে, অমুকের স্থানে নাম উল্লেখ করতে হবে। কাঙ্ক্ষিত যে নারী, ওর নাম ওখানে উল্লেখ করলে তাইলে কিন্তু আপনার কাজ হবে। এটার বিধি হচ্ছে, আপনি নিরামিষকে আর অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে এটা পাক পবিত্র অবস্থায় শুদ্ধ কাপড় পরিধান করিয়া এটা মুখস্থ করিয়া নেবেন। মুখস্থ করবেন, তারপরে কাজে কাটাবেন। মুখস্থ হয়ে গেলে পরে আপনি এটা সিদ্ধ করবেন। কিভাবে সিদ্ধ করার নিয়মটা আমি কইয়া দিতেছি, মনোযোগ সহকারে শুনেন। প্রথমে আপনি একটা আসন পেতে বসবেন, উত্তরমুখী হয়ে নিজের শরীরটা বন্ধ করে নেবেন, পাক পবিত্র হইয়া বসবেন, আগরবাতি মোমবাতি জ্বালাবেন। পরে আপনি মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মানে যেভাবে আছে এইভাবে, কোনো নাম কোনো কিছু নিতে হবে না, মানে জপ করতে হবে। এটা হচ্ছে সিদ্ধ করার নিয়ম, মানে কাজে কাটানোর নিয়ম না, এটার একটা পাওয়ার আনার নিয়ম, এটা জাগ্রত করার নিয়ম, এটার একটা শক্তি আনার নিয়ম। আবার অনেকে মনে করবেন 108 বার পাঠ করছি, আয়া নাইকে, অনেকে ফোন দেয় বোকার মতো, কিন্তু কত হচ্ছে এটা হচ্ছে আপনার জাগ্রত করার নিয়ম। এবার কাজের নিয়মটা আমি বললে দিতেছি, ওইটাতে গেল স্বয়ং সিদ্ধ শেষ। এবার আপনি কাজে কাটানোর জন্য আপনাকে মনসা মন্দির থেকে আপনাকে আনতে হবে, মা তারার মন্দির থেকে আপনাকে কিছু মাটি আনতে হবে। ওখান থেকে আশেপাশ থেকে মাটি, তারপরে আপনাকে শ্মশান থেকে মাটি, তারপরে আপনাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি কাছে হয় তাইলে তো তার পায়ের তলার মাটি পাবেন, নয়তো পাবেন না, এটা তো আপনারা জানেনই। যদি পান দিবেন, না পাইলে দিবেন না। তারপরে আপনি একটা মাটির পুতুল তৈরি করবেন। ওই কাঙ্ক্ষিত ব্যক্তি মেয়ে হলে মেয়ে পুতুল, ছেলে হলে ছেলের পুতুল আপনাকে বানাইতে হবে। এবার আপনার বানানো শেষ, পুতুলও বানাইলেন, সব কিছু করলেন। তারপরে আপনাকে ওটা জাগ্রত করতে হবে। 3টা তুলসী পাতা উপরে দিবেন, দিয়া তারপরে আপনি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পর আপনাকে মন্ত্রটি ওই উপরে একটা ফুল নেবেন, জবা ফুল নেবেন, 3টা ফুক দিবেন আর গোলাপ জল ছড়াইয়া ছিটিয়ে দিয়ে উপরে মারবেন। এভাবে
21 বার পরে 21টা ফু দিতে হবে। দেওয়ার পরে এটা আপনি সুন্দর করে কলার পাতায় মোড়াইয়া যদি শ্মশানে যায় ফুটতে দিতে পারেন, তাইলে আমি গ্যারান্টি দিলাম আপনার কাজ হতে বাধ্য। আর নামগুলো সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে দিতে পারলে আপনার কাজ গ্যারান্টি হবে ইনশাল্লাহ। আর সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। যদি ব্যক্তিগত কাজ করা লাগে পার্সোনালি খরচ দিতে হবে, আমি কিন্তু কাজের খরচ নিয়ে থাকি, যদি ভালো লাগে দিবেন, না লাগলে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।